গুড মর্নিং বন্ধুরা। সকাল বিছানাটা করে নিয়ে এদিকে দেখি ততক্ষণে মিঠি চলে এসছে। তখন আমার মা বললো আমি একটু রান্না করে নিই, তুই ওকে একটুখানি ধর। আমি ওকে নিয়ে ছাদে চলে গেছিলাম খেলা করবো বলে। হ্যাঁ, ওকে কিন্তু ছাদে নিয়ে যেতে হয় না, ও একা একাই চলে যায়। তো ও একা একাই ছাদে উঠে গেছে, উঠে গিয়ে এত বদমাইশি করছে, আমি ওর পিছন পিছন শুধু দৌড়েই যাচ্ছি। ও কিন্তু ছাদে উঠলে একদম কোলে উঠতে চায় না, মানে ওকে সব সময় নিচে নামিয়ে দিতে হবে, ও হাঁটবে শুধু, কারণ ও এখন নতুন হাঁটা শিখেছে, তো ওই জন্য ও সারাক্ষণ মন চায় হাঁটার জন্য। আজকে আমার ব্লগটা শুধুমাত্র ওকে নিয়ে। আর এদিকে ওয়েদারটা আজকে খুব সুন্দর লাগছে। আমি কিন্তু মিঠিকে নিয়ে নিচে চলে এসেছি। এবার আমি স্নান করে পুজো দিয়ে দেব। আমার কিন্তু এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আমি একটু চা খাবো, ওই জন্য আমি একটুখানি চা বানিয়ে নিয়েছি। পরে হঠাৎ করে আমার একটা ইনস্টাগ্রাম পেজে একটা কাটা দেখেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল। তখন আমি ভাবলাম কি যে এটা আমিও একবার চেষ্টা করি, মিঠির জন্য আমি বানিয়ে দেব। এদিকে ডিজাইনটা কেটে দেবো আর মা ওইদিকে সেলাই মেশিনে গিয়ে ওটাকে ভালো করে সেলাই করে দেবো। কিন্তু ওই ইনস্টাগ্রাম আইডিটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখতে পারো। খুব ইজিভাবে তোমরা জামা কাপড় কাটতে পারবে। কিন্তু সেলাই শিখি না, কিন্তু কাটিংটা খুব ইজিভাবে দেখানো হয়েছে, ওই জন্য আমি কাটতে পেরেছি। আমার এদিকে কাটিং রেডি, এবার আমি ওই দিকে একটুখানি সেলাই করে নেব ধারগুলো, কারণ কাপড়টা খুবই পাতলা। আমি একটা পাতলা কাপড়ই নিয়েছি, কারণ এটা আমি প্রথমে একবার ডেমোভাবে ব্যবহার করে দেখে নেব। ড্রেসটা ভালো হয় তাহলে আমি একটা নতুনভাবে কাপড় কেটে তৈরি করব মিঠির জন্য। এটাও মিঠির জন্যই তৈরি করছি। এদিকে সেলাই মেশিনে মা বসে পড়েছে, ওইটাকে ভালোভাবে অ্যাটাচ করে দেবে বলে, সব সেলাইগুলো ভালোভাবে ফেলে দেবে বলে। আর এদিকে সেলাই করতে গিয়ে সুতোটা বারবার শুধু খুলে যাচ্ছিল, ওই জন্য ভালোভাবে ঠিকমতো করে সেলাইটা হয়নি। আর এদিকে মেশিনটাও খারাপ হয়ে গেছে, ওর জন্য হাফটা করেই রেখে দিয়েছে। আমি বললাম যতটা হয়েছে থাক, ওইটাই মিঠিকে পরাবো, দেখবো কেমন লাগে। ওই জন্য ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হয়নি, অনেকটা বাকি আছে। তো মিঠিকে পরতে জিনিসটা আরও সুন্দর হয়েছে। নিজের হাতে প্রথম ড্রেস বানিয়েছি, আর মিঠি পরবে না তা কখনো হয়? আর ও তো পরে খুব খুশি হয়েছে। আমি প্রথম নিজের হাতে ওকে একটা ড্রেস বানিয়ে দিয়েছি, আর ও খুশি হবে না? এটা পরে শুধুও হাঁটাহাঁটি করছে, কারণ ওরও মনে হয় খুব ভালো লেগেছে জামাটা। তো চলো, আমি এদিকে মুখে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি, আমি আর তাতান মুখে মেখে নিয়েছি। যা ফেস প্যাক বানাই ও কিন্তু মাখবে আগে। আমি মুখটা ধুয়ে মুখটা ক্লিন করে নিয়েছি, মুখটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে। সত্যি ফেস প্যাকটা অনেকটা কাজ করে। তো এইদিকে বিকাল হয়ে গেছে, আমি এদিকে জামা টামাগুলো গুছিয়ে নিয়েছি। এবার আমাকে চলে যেতে হবে আমার শ্বশুর বাড়িতে। আমি তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে, ডেলি ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। টাটা।